আমরা এখন ওয়েট লস করার জন্য সবাই খুব ব্যস্ত, বিকজ আমাদের কর্মব্যস্ত জীবনে কাজ ওয়ার্কলোড এত বেশি, সেটা আবার অফিস ওয়ার্ক। সো আমরা বডি মুভমেন্ট না হওয়ার কারণে আমাদের গ্র্যাজুয়ালি ওয়েট বাড়তে শুরু করছে। সো এই ওয়েট কমানোর জন্য আমরা এত বেশি ক্র্যাশ ডায়েট, উল্টাপাল্টা, যেমন এ বলে এটা করতে, ওটা বলে ওটা করতে, তো আমরা এটা ওটা করতে করতে আমরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি। ইভেন এত টাইপের মেডিসিন, যেসব মেটফরমিন যুক্ত মেডিসিন ওয়েট কমানোর জন্য খাওয়া হয়, সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার লিভারটা জাস্ট 4 মাস পরে যদি কন্টিনিউয়াসলি 3 থেকে 4 মাস খান এবং লিভারটা টেস্ট করেন, এসজিভিটি দেখবেন এত বেশি হাই যে আপনি ভাবতেই পারবেন আপনি নিজের কী পরিমাণ ক্ষতি করে ফেলছেন। সো এইগুলো আমাদের অবশ্যই ওয়েট কমানোর জন্য আমাদের ফার্স্ট কাজ করতে হবে যে ডায়েটটা মেনটেন করা এবং পারফেক্টলি এক্সারসাইজ করা। সো আমরা যারা সাধারণ পাবলিক, যারা সাধারণ মানুষ, কী করতে পারি? আমরা মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট রেগুলার হাঁটতে পারি। সপ্তাহে 4 থেকে 5 দিন, 5 দিন 6 দিন এনাফ, বাট 1 থেকে 2 দিন রেস্ট নিতে হবে। সো 4 থেকে 5 দিন আমরা সপ্তাহে 30 থেকে 40 মিনিট হাঁটতে পারি। এটা আমাদের রেগুলার ওয়ার্ক। আর কিছু ফিটনেসের জন্য ছোটো ছোটো কিছু এক্সারসাইজ করা যেতে পারে বা কার্ডিও করা যেতে পারে। ওকে, ইটস এ ন্যাচারাল। দেন আমরা একটা ডায়েট পালন করব। ডায়েটটা একদম ন্যাচারাল। ডায়াবেটিস, যখন আপনি ডায়েট পালন করতে যাবেন, অনেক কিছু, এটা খাবো না, ওটা খাবো না, এটা করতে করতে আপনার অনেক প্রবলেম ক্রিয়েট করবে। সো আমরা জাস্ট নর্মাল, আমি আমার 14 বছর এক্সপিরিয়েন্স থেকে আমি নর্মাল ডায়েটকে বিশ্বাস করি। এই নর্মাল ডায়েটটা আপনি কী হতে পারে? আপনি সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খেতে পারেন, ওয়ার্ম ওয়াটার। এর সাথে আপনি কোনো ধরনের অনেকে মধু মিক্স করে, অনেকে ন্যাচারাল কোনো অয়েল, কোকোনাট অয়েল কিংবা অলিভ অয়েল কিছু মিক্স করে খেতে পারে, ইটস ওকে। দেন অল্প কিছু নাটস খাবেন, যে কোনো ধরনের নাটস অল্প খেয়ে আপনি ওয়াশরুম ফ্রেশ হয়ে এসে আপনি একটা নাস্তা করবেন, ব্রেকফাস্ট, সেটা 7:30-র ভিতরে, 7:30-8-এর ভিতরে। তো ব্রেকফাস্টে সবসময় মনে রাখবেন, আপনার ব্রেকফাস্টে ফার্স্ট কাজ থাকবে আমাদের, আমরা এটাই সবচেয়ে বড় ভুল করি, আমরা প্রোটিন রাখি না। সো আমাদের ব্রেকফাস্টে মাস্ট বি প্রোটিন থাকতে হবে, মাস্ট বি প্রোটিন। সো প্রোটিন সহ আপনি ব্রেকফাস্ট খাবেন। ঠিক আপনার 3 ঘন্টা পর পর আমাদের যদি স্টোমাক এমটি হয়ে যায়, সো আমাদের 11টার দিকে আবার আমাদের কিছু খাবারের একটা ক্ষুধা আসতে পারে। সেক্ষেত্রে আপনি সকালে কিন্তু অবশ্যই এই প্রোটিনের সাথে সাথে আপনি পনির কিংবা দই এগুলো অ্যাড করতে পারেন, যেটা আমাদের পরবর্তী হজমের জন্য হেল্প করতে পারবে। সো আপনি 11টার দিকে একটা যখন ক্ষুধা লাগবে, তখন আপনার গ্রিন টি, নর্মাল টি নিয়ে নিতে পারেন, ব্ল্যাক টি। সাথে কিছু, যদি খুব বেশি ক্ষুধা লাগে সেক্ষেত্রে শসা, মানে ওয়াটারি ফ্রুটস অ্যাজ লাইক আপেল, নাশপাতি, শসা, গাজর, যে কোনো ওয়াটারি ফ্রুটস আপনি নিয়ে নিতে পারেন। ঠিক 1:30 থেকে 2টা এই সময় আপনি লাঞ্চ করবেন। লাঞ্চটা আপনি আপনার ট্রেডিশনাল অনুযায়ী করবেন, বিকজ আপনার বডি জিন যেটা চিনে, অর্থাৎ বাঙালিদের ক্ষেত্রে যেটা হবে, ফরেনারদের অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তো তাদের জিন যেভাবে চিনে, আমাদের জিন যেহেতু আমরা রাইস চাই, অফকোর্স রাইস খেতে পারেন, কিন্তু অবশ্যই সেখানে ফাইবারযুক্ত খাবার, অর্থাৎ ভেজিটেবলস অ্যান্ড প্রোটিন অফকোর্স থাকতে হবে। প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবার থাকতে হবে, অয়েলি একটু কম খাবেন। দেন আপনি বিকেলের দিকে আবার একটু যদি কোনো কিছু নিতে চান, বাট আমরা বলবো যে সন্ধ্যা 7-7:30-তে আপনি আপনার ডিনারটা শেষ করবেন, এবং ডিনারটা শেষ করবেন খুব লাইটলি ডিনার থাকবে। সেখানে ভেজিটেবলস অবশ্যই রাখবেন, কারণ ফাইবারটা খুবই দরকার। সাথে কিছু সেটা হতে পারে আপনার রুটি খেলে, বা হতে পারে আপনার অ্যাজ লাইক লাইট ফুড একটা ডিনার নেবেন, এবং ঠিক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার নেবেন। ইটস এ ন্যাচারাল ওয়ার্ম ওয়াটার। এখানে অনেকে অনেক কিছু মিক্স করে, কালো জিরা মিক্স করে, তারপরে অনেকে আর কিছু মিক্স করে, লেবুর রস, ইটস ওকে, আপনার অ্যাজ ইউ উইশ। করলে হলো, না হলে একটা ওয়ার্ম ওয়াটার, জাস্ট নর্মাল একটা ওয়ার্ম ওয়াটার আপনি নেবেন। তো এই যে ওয়ার্ম ওয়াটার নিয়ে কী হবে, হলে আপনার কিডনিটা খুব অ্যাক্টিভেটেড থাকলো। এর আগেও আপনি মর্নিংয়ে ওয়ার্ম ওয়াটার নিয়ে কিডনিকে অ্যাক্টিভেট করেছেন, অর্থাৎ ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লো আপনার বডির সব কিছু পারফেক্টলি থাকার চেষ্টা করছে। সো আপনি যদি এই সময় শুধুমাত্র এই ডায়েট পালন করে আপনি যদি ঠিকমতো এক্সারসাইজ করেন, হাঁটেন, যদি আপনার ওজন নাও কমে, তাহলে আপনি বুঝবেন কিছুদিন পরে আপনার যে
ফ্যাটগুলো ছিল সেগুলো বার্ন হয়ে সেটা মাসেল ক্রিয়েট হয়ে আসতেছে, এবং মাসেল আমাদের জন্য কোনো ক্ষতি করে না। সো আপনি চিন্তা করেন আপনি ফ্যাট ওয়েট ক্রিয়েট করবেন নাকি মাসেল ওয়েট ক্রিয়েট করবেন, অ্যান্ড আপনি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন। চয়েস ইজ ইয়োর্স। থ্যাংক ইউ।